সেট 12 দ্বিতীয় ভাগে 3 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 3 দাগের 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। এই অঙ্কটার সমাধান বা এই রকমের সমাধান আমি আগের সেটগুলোতে আলোচনা করেছি, একটু দেখে নেবে। সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি আলোচনা করব। এবার 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে একটা কি বলেছে, এই তথ্য দিয়ে আমাদের স্তম্ভচিত্র আঁকতে হবে। তাহলে স্তম্ভচিত্রটা আমরা কীভাবে আঁকবো সেটা দেখতে গেলে আমরা কি করব, প্রথমে এইরকম একটা চিত্র অঙ্কন করব। মানে এখানে অনুভূমিক বরাবর একটা সরলরেখা আঁকবো এবং উলম্ব বরাবর একটা সরলরেখা এমনভাবে আঁকবো যেন এটা নিচের সঙ্গে যে অনুভূমিক সরলরেখাটা আছে তার সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এবার আমরা কি করব, এবার যে ভূমি বরাবর যে সরলরেখাটা আছে সেখানে 1 সেন্টিমিটার অন্তর অন্তর আমরা এখানে দাগ কাটবো বা ভাগ করে নেব, এবং লম্ব বরাবর যেটা আছে সরলরেখা সেখানেও আমরা 1 সেন্টিমিটার অন্তর অন্তর ভাগ করব। এখানে আমাদের দেখাতে হবে যে এদিকে ছাত্র সংখ্যা এবং 1 একক অর্থাৎ 1 সেন্টিমিটার সমানচিহ্ন আমরা দেখাবো হচ্ছে 5 জন করে। তাহলে এখানে 5 থেকে এখানে 0 থেকে শুরু করলাম, 0 থেকে শুরু করে এখানে 5, 10, 15, কারণ আমরা 1 সেন্টিমিটারে আমরা 5 জনকে দেখিয়েছি। তাহলে এই রকম করে আমরা যতটা দরকার 40 পর্যন্ত আছে, সব থেকে বেশি আমরা 45 পর্যন্ত নিয়ে নিলাম। এরপরে কি করব, একটা ঘর গ্যাপ দিয়ে বা ফাঁকা দিয়ে পরের ঘরে লিখবো আমরা। প্রথমে রয়েছে বাংলা, তারপরে ফাঁকা দিয়ে তারপরে অঙ্ক, এইরকমভাবে আমরা ক্রমপর্যায়ে এই বিষয়গুলো লিখব নিচের দিকে। এবার আমরা কি করব, প্রথমে যেমন রয়েছে বাংলার জন্য 30 জন ছাত্র সংখ্যা, আমরা 30-এর ঘরে গিয়ে এখানে একটা স্তম্ভচিত্র অঙ্কন করব। দ্বিতীয় ক্ষেত্রে অঙ্ক আছে, অঙ্কর ক্ষেত্রে আছে 25, তাহলে 25-এর বরাবর গিয়ে আমরা এখানে একটা স্তম্ভচিত্র অঙ্কন করব। ঠিক একইভাবে ইংরেজির জন্য ইংরেজি আছে 25, তাহলে ইংরেজিতেও আমরা 25-এর ঘরে গিয়ে স্তম্ভচিত্র অঙ্কন করব। এবার পরিবেশের ক্ষেত্রে আছে এখানে 30, তাহলে আবার আমরা 30-এর ঘরের মাপ দিয়ে এখানে একটা স্তম্ভচিত্র অঙ্কন করব, এবং সবশেষে হাতের কাজে রয়েছে 40, তাহলে এখানে আমরা 40-এর বরাবর গিয়ে এখানে স্তম্ভচিত্র অঙ্কন করব। আমি এটা দেখার সৌন্দর্যতার জন্য এখানে দাগ কেটেছি, তোমরা রং করতে পারো, সেটা তোমাদের সুবিধার্থে। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 3 নম্বর প্রশ্নটিতে বলেছে এখানে ধুতি, শাড়ি এবং জামার সংখ্যা রয়েছে, সেগুলো কতগুলি পরিবারের মধ্যে সমান সংখ্যকভাবে ভাগ করে দেওয়া যাবে তা আমাদের নির্ণয় করতে হবে, এবং প্রতিটি পরিবার কয়টি করে ধুতি, শাড়ি এবং জামা পাবে তারও একটা হিসাব এখানে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই প্রথম যে দুটো সংখ্যা রয়েছে 1071 এবং 595, এই দুটো সংখ্যা থেকে আমরা গসাগুটা আগে বের করে নেব। তাহলে 595 দিয়ে আমরা ভাগ করব হচ্ছে 171-কে, এখানে দুবার দিলে বেশি হয়ে যাবে, আমরা একবার দেব। তাহলে 595 হলো, এখানে বিয়োগ করে 11 থেকে 5 গেলে এখানে 6 হবে, 9 রেখে 10 হলো, 17 থেকে 10 চলে গেলে এখানে 7 হলো, 5 রেখে 6 হলো, 10 থেকে 6 চলে গেলে এখানে হবে 4। এবার আমরা কি করব, 595-কে ভাগ করব 476 দিয়ে, তাহলে একবার যাবে 476, বিয়োগ করলে এখানে 15 থেকে 6 চলে গেলে এখানে কত হবে 9, 7 রেখে 8 হলো, 9 থেকে 8 চলে গেলে 1 হলো, 5 থেকে 4 গেলে এখানে হবে 1। এবার এই 119 দিয়ে আমরা 476-কে এখানে ভাগ করব। এটা দেখো এখানে 4 বার যাবে, 4 বার গেলে 476 হয়ে যাবে, তার মানে সংখ্যা দুটোর গসাগু কত হলো আমাদের 119। এবার দেবো 119 দিয়ে 357-কে ভাগ করা যায় কিনা, বা এর দুটো সংখ্যার আমরা 119 এবং 557 আবার গসাগু বের করব। তাহলে 119 দিয়ে আমরা 357-কে ভাগ করছি, এখানে দেখবে 3 বার দিলেই কিন্তু মিলে যাবে, অর্থাৎ 357। তার মানে গসাগু কত হচ্ছে 119। আমাদের উত্তরটা তাহলে লিখতে হবে যে 119টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এবার প্রতিটি পরিবার কয়টি করে ধুতি পাবে, প্রতিটি পরিবার ধুতি পাবে, এখানে ধুতির সংখ্যা কত 1071, তার মানে আমাদের কি করতে হবে 1071-কে 119 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা 9 দিয়ে যদি কাটি তার মানে এটা হবে 9টি পরিবার সমান সংখ্যক, প্রত্যেকটি পরিবার 9টি করে ধুতি পাবে। শাড়ি পাবে কত, শাড়ির সংখ্যা আছে এখানে 595, তাহলে 595-কে ভাগ করব আমরা 119 দিয়ে, এখানে 5 দিয়ে কাটা যাবে, তার মানে প্রত্যেকটি পরিবার 5টি করে শাড়ি পাবে। আর জামা পাবে, জামার সংখ্যা কত আছে 357, তার মানে 357-কে আমরা ভাগ করব কত এই 119 দিয়ে, এখানে কতবার যাবে 3 বার যাবে, তার মানে প্রত্যেকটি পরিবার 3টি করে আমাদের জামা পাবে। 4 নম্বর প্রশ্নটিতে রয়েছে 3টি ট্রাফিক সিগন্যালের লাইট 16 সেকেন্ড, 28 সেকেন্ড এবং 40 সেকেন্ড অন্তর বাজে, সকাল 8টায় বাজলে পুনরায় তারা আবার কখন একসঙ্গে বাজবে, তার বাজবে নয় আলো জ্বলবে। তাহলে আমরা কি করব, 16, 28 এবং 40-এর আমরা লসাগু বের করব। আমরা এখানে দুবার দিতে পারবো, দুবার দিলে এখানে কত হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে পারবো, এখানে হবে 8, এখানে হবে 14, এখানে হবে 20। আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে হবে 4, এখানে হবে 7, এখানে হবে 10,
আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে হবে 2, এখানে 7, এখানে 5। এগুলো কিন্তু আর যাবে না। তাহলে আমরা কী করবো, এখন এটা লসাগু বের করে নেব। তাহলে লসাগুটা কত হচ্ছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 5 গুণ করলে আমাদের দাঁড়াবে কত, এখানে 560। এই 560টা কী আসবে, সেকেন্ডে আসবে, যেহেতু এগুলো সেকেন্ডে ছিল। এই 560 সেকেন্ড মানে হচ্ছে আমাদের কত, 9 মিনিট 20 সেকেন্ড। তার মানে আমাদের উত্তরটা কী দাঁড়াবে, সকাল 8টায় একসঙ্গে আলোগুলো জ্বলেছিল, তাহলে ট্রাফিক সিগন্যালের আলো আবার পরিবর্তিত হবে কখন, 9 মিনিট 20 সেকেন্ড পরে, অর্থাৎ 8টা বেজে 9 মিনিট 20 সেকেন্ডে। তাহলে এখানে আমরা লিখব সকাল 8টা 9 মিনিট 20 সেকেন্ডে। এবার 5 নম্বর প্রশ্নটিতে বলেছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 এবং 35 দিয়ে বিভাজ্য হবে। আমরা কি করব, 20, 28, 32 এবং 35 সংখ্যাটির লসাগু আমরা বের করব। এখানে দেখো, এখানে আমরা প্রথমে দুবার দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে 10 হবে, এখানে হবে 14, এখানে হবে 16, এখানে 35 থেকে গেল। আবার দুবার দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে হবে 5, এখানে হবে 7, এখানে হবে 8, এখানে হবে 35। এবার আমরা 5 বার দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 5 দিলে এখানে 1 হবে, এখানে 7 থেকে গেল, এখানে 8 থাকলো, এখানে 7 হলো। এবার আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো, এখানে 1 হলো, এখানে 1, এখানে 8 থেকে গেল, এখানে 1। তার মানে লসাগুটা কত হলো, তাহলে আমরা এখানে লসাগু পাবো, কী কী আছে, 2 গুণ 2 গুণ 5 গুণ 7 গুণ 8। তার মানে এগুলো সংখ্যা গুণ করলে আমাদের কত দাঁড়াবে, এখানে দেখো গুণ করলে আমাদের হবে 2 দুগুণে 4, 4 5 20। এবার 20-র সঙ্গে এখানে যদি আমরা গুণ করি, তাহলে দেখো এখানে 7 8 56। তার মানে তাহলে গুণটা কত হবে আমাদের, 20-র সঙ্গে 7 8 56কে গুণ করলে হচ্ছে 1120। এই 1120 দিয়ে কী করবো, আমরা 5834কে ভাগ করব। 1120 দিয়ে 5834কে ভাগ করব। এখানে দেখো আমরা যদি 6 বার দিই 66 হয়ে যাবে, আমরা 5 বার দেবো এখানে। তাহলে 5 বার দিলে 5 0 0, 5 দুগুণে 10 0, হাতে থাকবে 1, 5 11 55 আর একে 56। তার মানে এখানে বিয়োগ করলে কত আসবে, 4 3, এখানে হবে 2। তার মানে এই 234 সংখ্যাটা যদি আমরা 5834 থেকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের 1120 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ এই 1120 সংখ্যাটি কি 20, 28, 32 এবং 35-এর লসাগু। তার মানে 20, 28, 32 এবং 35 দিয়ে 5834 যে সংখ্যাটি রয়েছে তার থেকে 234 বিয়োগ করলে আমরা এই মূল সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারবো। তার মানে এখানে লিখতে হবে অতএব নির্ণেয় সংখ্যাটি কত, 234। এবার 6 নম্বর প্রশ্নটিতে বলেছে বিমলের স্কুলে 3টি ট্যাপ নল আছে, সেখান থেকে 4 সেকেন্ড, 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড অন্তর অন্তর জল পড়ে। সকাল 7টায় 3টি কল একসঙ্গে 1 ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার একসঙ্গে 3টি নল থেকে বা কল থেকে জলের ফোঁটা পড়বে। আমরা কি করব, সংখ্যাগুলোকে, যে সংখ্যাগুলো রয়েছে 4, 5 এবং 6, সেগুলোকে আমরা এখানে লসাগু বের করব। এখানে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 হলো, এখানে 5, এখানে 3। তার মানে লসাগুটা কত হচ্ছে, লসাগু হবে আমাদের 2 গুণ 2 গুণ 5 গুণ 3, 2 দুগুণে 4, 4 5 20, 20-র সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 60। তার মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে কত, 1 মিনিট। তার মানে আবার 3টি কল থেকে একসঙ্গে জল পড়বে। এখানে ছিল কটায়, সকাল 7টা, তার মানে 7টা 1 মিনিটে পড়বে। এখানে আমরা লিখব 7টা 1 মিনিটে। তারপরে এখানে শেষের অঙ্কটা বলেছে 145 এবং 232 সংখ্যা দুটির গসাগু কত, ওই গসাগুর সাহায্যে লসাগু বের করতে হবে। তাহলে 145 এবং 232, 145 আর 232 এই সংখ্যা দুটোর আমরা আগে গসাগু বের করব। দেখো এই সংখ্যা দুটোকে আমরা একবারে 29 দিয়ে ভাগ করতে পারবো। এখানে হবে 5, এখানে হবে 8। তার মানে গসাগু কত হলো, 29। তার মানে অতএব গসাগু সমান চিহ্ন কত হলো, 29, কারণ 29 দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারছি। এইবার বলছে গসাগুর সাহায্যে লসাগু, তাহলে লসাগু কী হবে, সংখ্যা দুটোর গুণফল বাই গসাগু। তাহলে সংখ্যা দুটোর গুণফল কত, 145 গুণ
32, নিচে হবে 29, 29 দিয়ে যদি 145কে কাটি আমরা পাবো 5, 5-এর সঙ্গে 232কে গুণ করলে আমাদের গুণফলটা দাঁড়াবে হচ্ছে 1160, তাহলে এখানে লিখবো আমরা 1160, তাহলে লসাগু কত হলো আমাদের 1160।